হ্যাঁ আব্বা, হ্যাঁ আব্বা, মাল খাবো না তো খাবো কি? চাচা ও আমাকে দেন চাচা, আমার ভুলাই গেছে, আমি আসলে বুঝতে পারি চাচা এই দুনিয়াটা দীর্ঘস্থায়ী না, ক্ষণস্থায়ী। আমি দেব না, পাবো না হৃদয়ের সুখের দোলা, নিজেকে আমি বলতে পারি, তোমাকে যাবে না বলা। अरे थामे मालटा बानाली হ্যাঁ বানা বানা, মাল খাবো না তো খাবো কি? আজকে সামারে লাগে মাল দিবস, মাল খাবো না তো খাবো কি বানা? হ ঠিকই বলেছিস, আমরা ব্যাচেলার মানুষ, আমরা মালটাল খাই, আমরা মালই খাই। কি ব্যাপার, আমার বেটার মতো কণ্ঠ লাগছে? আমার বেটা ব্রিজের তলায় কি করছে? হ্যাঁ হ্যাঁ, আমার বেটা মাল খাচ্ছে? এডি কি করে সম্ভব? না, আমি তো মেনে নিতে পারনো নি। আমার বেটা নেশা করছে? আমি আমার বেটা মানুষ খেতে পারি না, এটি আমার ব্যর্থতা। না, শিক্ষা দিতে হবে, এটা আমি মেনে নিতে পারনো নি। বানাচ্ছে আমরা সবাই কি করবো? এই, কি করছিস তুই এখানে? হ্যাঁ আব্বা, হ্যাঁ আব্বা, তুই আমার বেটাকে, হ্যাঁ? তুই তো আমি মানুষ খেতে পারি না, তুই এখানে কিছু বলবো না, যা বলবো বাড়িতে যা বলবো সব। আচ্ছা, আমাকে একটা কথা বলতো, আমার কি কোনোভাবে কোনো রকম কোনো ব্যর্থতা আছে? তোকে আমি কি কারণে মানুষ খেতে পারি না আমি তো বুঝতে পারছি না। এসকে এই এসকের মধ্যে এই বরকতপূর্ণময় দিনে তুই যা নেশা করছিস। আমি এই এলাকার একটা ইমাম মানুষ, আমি একটা পরেশগার লোক, আর তুই আমার বেটা, হ্যাঁ তুই নেশাতে মুখতেছিস। সে 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 আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। না, তোকে একা বোঝা কাম হবে না, ওই শয়তানটাকে ধরে লাগে, যাবার ঢুক, যাবার ঢুক। এই শোনো, এই শোনো, শোনো, এদিকে শোনো। না, কথা আছে আমার সাথে, তোমার সাথে কথা আছে, আমার সাথে চলো, আমার বাড়িতে চলো, তোমার দুজনের সাথে কথা আছে আমার। এসো। না, কিছু করা লাগবে না, তোমার সাথে কথা আছে। আর যাব না বেগুন তুলিতে। আচ্ছা, ঘটনাটা শোনো, এখন তোমাদেরকে কিছু কথা বলি, কথাগুলো আগে বুঝো। তোমরা যে দুইজন ভালো বন্ধু সেটা আমি জানি, কিন্তু ঘটনা হচ্ছে আমি একটা ইমাম মানুষ, সেটাও তো তোমরা জানো। আর আজকে তোমরা মুসলমান ঘরের সন্তান হিসাবে আজকের দিনটা কি দিন, বা আজকের রাতটা কি রাত, তোমরা কি এটা জানো? হ্যাঁ ও আজকে 14 ফেব্রুয়ারি, কেন ভালোবাসা দিবস, কিন্তু আমাদের মনে কোনো ভালোবাসা নাই, কি করবো বলে? চুপ, বেয়াদব। এটার কোনো কথা? বাবা শোনো, তোমরা রাগ করো না, আমি যেই কথাগুলো বলতেছি কথাগুলো শোনো এবং বোঝো এবং আমল করার চেষ্টা করো। সর্বপরিশেষে আমরা মুসলিম, আমরা এক আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বিশ্বাস করে তার আদেশ নিষেধ মেনে চলতে হবে, এটা আমাদের জন্য অবধারিত এবং এটা আমাদের জন্য ফরজ। তো সেখান থেকে তুমি এই যে 14 ফেব্রুয়ারির কথা বললে, এই 14 ফেব্রুয়ারি এটা হচ্ছে বেধর্মীদের জন্য, আর এটা হচ্ছে বেহায়া দিবস। এখানে বেধর্মী যারা আছে তারা বেহায়াপনা করে বেড়ায়, কিন্তু সেটা তোমার আমার বা আমাদের মুসলিমদের জন্য সেটা না। মুসলিমদের জন্য আজকে শবে বরাতের রাত, আজকে মাঝরাত্রির দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বনিচ আকাশে নেমে এসে ডাকতে থাকবে তার সকল গুনাহগার বান্দাদের, হে বান্দা তোমাদের কার কি লাগবে তোমরা চাইতে থাকো। তাই তোমাদেরকে বলছি যে বিগত সময়ে যা গুনাহ করেছো, যা ভুল করেছো, আজকের এই বিশেষ রাতে সালাত আদায় করে, পাক পবিত্র হয়ে সালাত আদায় করে আল্লাহ তাআলার কাছে অবশ্যই অবশ্যই বিনীতভাবে মাপ চাও এবং আল্লাহ তাআলার কাছে তৌফিক চাও, যাতে ভবিষ্যতে আর কখনো পাপের ভিতরে লিপ্ত না হও।
এবং সেই তৌফিক যেন আল্লাহ তোমাদেরকে দান করে। সবকিছুর পরে এটা ভুলে গেলে চলবে না যে আমরা মুসলমান। আমাদের সবাইকে একদিন মরতে হবে, সবাইকে একদিন সেই অন্ধকার কবরে চলে যেতে হবে। আর এই দুনিয়া ক্ষণস্থায়ী, সেই সীমিত কিছু দিনের জন্য এই দুনিয়া। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাইছে আমাদেরকে দুনিয়াতে তার জান্নাতকে অর্জন করার জন্য, তার জাহান্নামকে অর্জন করার জন্য নয়। তো আশা করি আমার কথাগুলো তোমরা বুঝতে পেরেছো। আর বিগত সময়ে যা পাপ করেছো আল্লাহর কাছে আজকের রাতে অবশ্যই অবশ্যই তোমরা ক্ষমা চাও। চাচা, ও ক্ষমা করে দেন চাচা, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারিনি চাচা, এই দুনিয়াটা দীর্ঘস্থায়ী না, ক্ষণস্থায়ী। আল্লাহ যেন আপনার মতন বুঝদার মানুষ এবং মানুষকে বোঝাইতে পারে এরকম মানুষ সবার জীবনে পাঠায়, তাহলে চাচা সবাই সঠিক হয়ে যাবে। আর চাচা, আমার লাগে একটু দোয়া করেন যেন আমি ভালো হয়ে যেতে পারে, আল্লাহর পথে যেন আমি চলে আসতে পারি সবাই। আচ্ছা চাচা, না গাই, দোয়া করেন চাচা। আব্বা, আমি বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। মাফ না করলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না আমি। আচ্ছা ঠিক আছে, তোমার উঠতে বয়স, এখন শয়তানের প্রলোভনে পড়ি পাপ করে ফেলেছো। তো যাই হোক, যাও গোসল পানি কেরি নামাজের উদ্দেশ্যে রওনা হও আর আল্লাহর কাছে মাপ চাও।